আচ্ছা, তোমরাও কি আমার মতো একঘেয়েমি মাছ মাংস খেয়ে হাঁপিয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটা শুধু তোমাদের জন্যে। কি, দেখে জিভে জল এলো তো? দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে হয়েছে তার দ্বিগুণ। চলো তাহলে বেশি দেরি না করে চটজলদি বানিয়ে ফেলি। আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো মতো পিস পিস করে কেটে নেব। আর এখানে আমি মশলা করার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে ভালো মতো বেটে নেব। এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন গরম জলে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি এটা মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি এর মধ্যে অ্যাড করব কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, আর একটু জিরের গুঁড়ো, আর একটু গরম মশলা। এরপর এখানে অ্যাড করব 1 চামচ বেসন আর একটা সেদ্ধ করা আলু। সেমন কোনো কিছুই নয়, ঘরোয়া জিনিসেই বানিয়ে নেওয়া যাবে এই অসাধারণ রেসিপিটি। এই তো আমার সব কিছু একসাথে মাখা কমপ্লিট। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে গোলাকার শেপটাই দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে একটা দুটো করে দিয়ে ভেজে নেব এপাশ ওপাশ করে। বেশি লালচে করব না, কম আঁচে হালকা করে ভাজবো যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায়। এই গরম তেলেই আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় হালকা করে উপরে লবণ ছিটিয়ে দেব। একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। সেই গরম তেলেই জিরে ফোড়ন দেব। মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা কষিয়ে নিয়ে লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে 1 মিনিট ফুটিয়ে তার মধ্যে বড়াগুলো একটা দুটো করে ছেড়ে দেব। তারপরে হালকা গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। দেখতে দেখতেই ঘরোয়া জিনিস দিয়ে চটজলদি রান্না হয়ে গেল। এটা আপনারা সব কিছুর সাথেই ট্রাই করে দেখতে পারেন। আমি এটা সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে।